বিশালগড় মধ্য লক্ষ্মীবিল মুরাবাড়ি এলাকায় নেশা কারবারের বাড়িতে এলাকাবাসীদের আক্রমণ, ভেঙে চুরমার করে দিল বাড়ি ঘর গাড়ি সহ সমস্ত আসবাবপত্র। জানা যায় বিশালগড় মধ্য লক্ষ্মীবিল মুরাবাড়ি এলাকায় নেশা কারবারি জসিম উদ্দিনের বাড়িতে আক্রমণ চালায় এলাকাবাসীরা, ভেঙে চুরমার করে দেয় বাড়িঘর সহ গাড়ি এবং ঘরে থাকা সমস্ত আসবাবপত্র। অভিযোগ, জসিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে এলাকার ভোটের যুবকদের নেশা আসক্ত করে তুলছেন। এলাকাবাসী তাতে বিভিন্নভাবে এলাকায় নেশা জাতীয় সামগ্রী বিক্রি করতে বারণ করছেন, কিন্তু এলাকাবাসীর কথায় কর্ণপাত করেননি নেশা কারবারি জসিম উদ্দিন। কি হয়েছে মনে করেন কারণ রাস্তার মধ্যে কথাবার্তা করতেছে ওই করিমরা সাদ্দাম। হ্যাঁ, আমি তো বাটটা খাই কাজ সারাদিন কাজ করি, বাট খাই মারিছি। আমি তো কইতে পারি না স্যার, আমি এই জায়গাতে আইছি করে আমি তো কিতা হয়েছে কিছু বলা নাই। দেন স্যার আমার কিতা করছে স্যার, মানে কে করছে স্যার এটা কইতামই না। এই যে আপনার মানে কি এলাকার এলাকার এই যে দেন না স্যার বাড়ি ঘর কিতা করতে ভেঙে এই যে গাড়ি মারি। মানে কতজন মিলাইছে? রাজ্যের মানুষ মনে করেন 20-30 জন। মানে ইস্যুটা কারে নিয়ে? আপনার ছেলের নিয়ে? আপনার ছেলের নাম কি? জসিম। রবিবার রাতে এলাকাবাসী তার বাড়িতে চড়াও হয়, বেধড়ক মারধর চালায় নেশা কারবারি জসিম উদ্দিনের বাবার উপর এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। নেশা কারবারির জসিম উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। সম্পূর্ণ ঘটনায় জানিয়েছেন বিশালগড় বিজেপি মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি ফেরদৌ মিয়া। আজকে আমি আসলাম আরেকখানে, কিন্তু এসে দেখলাম আসলে এই গ্রামের এই যে জসিম বিভিন্ন কার্যকলাপের লোক জড়িত, প্রচণ্ড নেশা সঙ্গে তার জড়িত আছে। মানে এই এলাকার মানুষ মানে প্রচণ্ড হয়ে গেছে, তার বিরুদ্ধে মানে প্রচণ্ড যে কার্যকলাপ শুরু করছে তাদের বিরুদ্ধে একবার ঘৃণায় বসে তার বিরুদ্ধে। একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত, ওপেনলি মদ খা, ওপেনলি ট্যাবলা ব্যবসা, ওপেনলি ফ্রেঞ্চি ব্যবসা, এসব সঙ্গে যুক্ত। আজকেও এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতেছে। তো ওই এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া তার সঙ্গে আজকে প্রতিরোধ গড়ে তুলছে এই এলাকার এই সমাজের সমস্ত লোক। কে এটা, কি নাম? তার নাম জসিম উদ্দিন। গোটা ঘটনায় এলাকায় জুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার তদন্তে চালিয়েছে পুলিশ। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।